লজ্জাশীলতা হলো উন্নত চরিত্রের অন্যতম একটা অংশ, বরং উত্তম চরিত্রের মূল চাবি হচ্ছে এই লজ্জাশীলতা। যে কোনো কল্যাণকর কাজে জড়িত থাকা, সংশ্লিষ্ট হয় এবং অকল্যাণ থেকে দূরে রাখতে লজ্জাশীলতাই মূলত কাজ করে। এবং এই বৈশিষ্ট্যটি এটি ঈমানের অন্যতম একটি সৌন্দর্য এবং ইসলামের অন্যতম একটি প্রতীক। এই লজ্জাশীলতার গুরুত্বের অন্যতম একটা দিক হলো, লজ্জাশীলতা হচ্ছে ইসলামের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। প্রত্যেকটা ধর্মের বা দিনের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে লজ্জাশীলতা। লজ্জাশীলতার গুরুত্বের আরেকটা দিক হলো, এটি আল্লাহ তাআলার একটি সিফাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম ইস্তাহি ইযা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইন। আল্লাহ তাআলা পরম লজ্জাশীল এবং মহান দাতা। বান্দা যখন তার কাছে দুই হাত উত্তোলন করে কোনো কিছু চায়, তখন তাকে শূন্য হাতে নিরাশ করে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনজন ব্যক্তির কথা বর্ণনা করছিলেন, যারা তার মজলিসে উপস্থিত হয়েছিল। তাদের মধ্যে দ্বিতীয় জনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আম্মা সানি ফাস্তাহিয়াল্লাহু মিনহু। দ্বিতীয় জন, সে আল্লাহ তাআলার বিষয়ে লজ্জা পেল। সে আল্লাহ তাআলাকে লজ্জা পেল, ফলে আল্লাহ তাআলাও তার ক্ষেত্রে লজ্জা পেলেন। এই হাদিসগুলো থেকে বোঝা যাচ্ছে যে লজ্জাশীলতা এটা আল্লাহ তাআলার একটি সিফাত। তবে অবশ্যই সৃষ্টির সাথে যখন আমি যে কোনো সিফাতের ক্ষেত্রে সেটা যখন সাব্যস্ত করব সৃষ্টিকর্তার জন্য, তখন সৃষ্টির ক্ষেত্রে যে নিয়ত করব সৃষ্টিকর্তার ক্ষেত্রে একই নিয়ত নয়, বরং তার সত্তার সাথে যেভাবে মানানসই সেভাবে আমাকে সাব্যস্ত করতে হবে। লজ্জাশীলতার গুরুত্বের আরেকটি দিক হলো, এটি প্রত্যেকটি নবীর শরীয়তের অন্যতম একটি বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামিন নবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত। পূর্ববর্তী নবীদের নসিহত থেকে মানুষ যা প্রাপ্ত হয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। উলামা ইকরাম এটা দুইটা অর্থ করেছেন। একটা হলো, যে কোনো কাজ করতে যে তোমার যদি লজ্জা না হয়, তুমি যদি লজ্জা অনুভব না করো, সে কাজটা করতে কোনো সমস্যা তোমার নেই, এটা একটা অর্থ। আবার আরেকটা অর্থ হচ্ছে, এখানে নিন্দা করা হয়েছে মূলত নিন্দা অর্থে। অর্থাৎ তোমার যদি লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তোমার দ্বারা যা ইচ্ছা তাই করা সম্ভব, কারণ তোমার তো লজ্জা নাই, সে কারণে যা ইচ্ছা তুমি তাই করতে পারো। এখানে মূলত এই কথার মাধ্যমে নিন্দা করা হয়েছে, এবং এটাই কিন্তু আসলে মূলত হাদিসের অর্থ। যা ইচ্ছা তাই করতে পারো বলে যে এখানে অনুমতি দেওয়া হয়েছে সেটা কিন্তু না, বরং নিন্দা করা হয়েছে, এখানে অনুমতি দেওয়া হয়নি। যেমন আল্লাহ তাআলা বলছেন, ফা'বুদু মা শি'তুম মিন দুনি, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার ইচ্ছা ইবাদত করতে পারো। এটার অর্থ কি এটা যে আল্লাহ তাআলা আমাদেরকে অনুমতি দিয়ে দিয়েছেন আল্লাহকে বাদ দিয়ে যার ইচ্ছা ইবাদত করতে পারি? না, বরং এখানে নিন্দা করেছেন। এখানে এই জন্যই বলেছেন, কুল ইন্নাল খাসিরিন আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামাহ। বলে দিন, ক্ষতিগ্রস্ত তো তারাই যারা কিয়ামতের দিন নিজেকে এবং পরিবারকে ক্ষতিগ্রস্ত হিসেবে পাবে। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আর এটাই হচ্ছে স্পষ্ট ক্ষতিগ্রস্ততা।